হোম মিনিস্ট্রি থেকে আমার কাছে ফোন আসে যে এটা আমি সিলেক্ট হয়েছি পদ্মশ্রী পুরস্কার পাওয়ার জন্য। আমাদের গুরু যে এত বড় যে অ্যাওয়ার্ড পাবে আমরা সত্যি কোনোদিন ভাবতে পারিনি। এত বড় একটা যে অ্যাওয়ার্ড, মানে আমাদের আনন্দে আত্মহারা আমরা। আমি একদম ছোটবেলা থেকে 4 বছর বয়স থেকে আমার বাবার সঙ্গে ঢাক বাবার হাতেই শেখা, বাবার কাছেই শেখা। এবং আমি সেই আমার বাবা একজন বিখ্যাত ঢাকি ছিলেন, মতিলাল দাস আমার বাবার নাম ছিল, বাবা নেই এখন। আর হচ্ছে সেই ছোটবেলা থেকে আমি ঢাক বাজনা বাবার কাছে শিখেছি। আস্তে আস্তে বড় হলাম, তখন বিভিন্ন জায়গায় বাবার সঙ্গে বাজিয়েছি, বহু কম্পিটিশনে বাজিয়েছি। তারপরে আস্তে আস্তে আপনার এই 2004 সালে এসে সারা কলকাতা ব্যাপী একটা ঢাকি কম্পিটিশন হয়, সেখানে আমি ঢাকি সম্রাট উপাধি পাই। এবং সেখান থেকে জাজমেন্ট ছিলেন পণ্ডিত তন্ময় বোস, এবং সেই তন্ময় বোস আমাকে ডেকে নিয়েছিলেন তাল ওয়ার্ল্ড ক্লাসিক্যাল মিউজিক তালতন্ত্র ব্যান্ডে। সেই 2004 থেকে আজও আমি ওয়ার্ল্ড ক্লাসিক্যাল মিউজিক তালতন্ত্র ব্যান্ডের মেম্বার আর্টিস্ট। এবং শুধু তাই নয়, আমি বহুবার বিদেশ গেছি, সৌভাগ্য হয়েছে যাওয়ার। তো আমি ওস্তাদ জাকির হোসেনের সঙ্গে প্রোগ্রাম করেছি, এবং পণ্ডিত রবিশঙ্করজির সঙ্গে হলিউড বলে বাজিয়েছি। তো পণ্ডিত এইসবের যত আমার যা ব্যাকগ্রাউন্ড সমস্ত এটার একজনই মানে আমার জীবনের ধারক বাহক, তিনি হচ্ছে পণ্ডিত তন্ময় বোস, আমার গুরু। এবং আমার গুরুর কাছে আমি যে বাজনা এক্সপেরিমেন্টাল, যে এক্সপেরিমেন্ট করা যায় ঢাকের বাজনা, শুধু ট্র্যাডিশনাল নয়, এসব আমি ওনার কাছেই অনেকটা মানে বেশটাই ওনার কাছেই শিখেছি। এক্সপেরিমেন্ট বাজনাগুলো তালের তালে যে ক্লাসিক্যাল কি করে ভাগ করা যায়, কি করে কি করা যায়, এসব ওনার কাছে আমার শেখা। আমাকে প্রথম বারাসাত ডিআইসিও থেকে ফোন করে আমাকে বলছে আমার সম্বন্ধে কিছু জানতে চাইছে। তো আমি বলার পরে আমি জিজ্ঞেস করলাম যে বিষয়টা কি, আমাকে একটু বলবেন? ওরা বললেন না, আপনার ভালো জায়গায় একটা নাম যাবে, আপনার নামটা ভালো একটা জায়গায় যাবে। আর ওনা ভাঙিয়ে কিছু বললেন না, খুব ভালো কথা। কলকাতা ইজেডসিসি মিনিস্টার অফ কালচারের যে ইজেডসিসি, সেখান থেকে আমাকে এক অফিসার ফোন করলেন। তিনি বললেন যে আপনার এখানে আপনার নামটা যাবে, আপনি এই পুরস্কারটা জন্য। আমি খুব ভালো। তারপরে আমি যেদিন 25 তারিখে আমি দুপুর বেলায় ওই ধরুন 2:30-3টে নাগাদ হোম মিনিস্ট্রি থেকে আমার কাছে ফোন আসে যে এটা আমি সিলেক্ট হয়েছি পদ্মশ্রী পুরস্কার পাওয়ার জন্য। আমাদের গুরু যে এত বড় যে অ্যাওয়ার্ড পাবে আমরা সত্যি কোনোদিন ভাবতে পারিনি। আর ঢাক নিয়ে এত সুন্দর মানে এত এগিয়ে যাওয়া যায় এটা কল্পনা করা যায় না। কারণ ঢাককে সবাই ভালো চোখে দেখে না, কারণ মহিলারা যে ঢাক বাজাবে বা একজন মানে গুরুজি এতগুলো মহিলাকে নিয়ে একটা টিম করে এত বড় জায়গায় পৌঁছাচ্ছে, এটা মানে ভাবার বিষয়। কারণ সবাই তো সবকিছু ভাবতে পারে না, অনেক কটাক্ষ চোখে দেখে যে একটা লোক এতগুলো মহিলাকে নিয়ে কাজ করছে, সবার চোখে এটা ভালো দেখায় না। কিন্তু সে যে এতগুলো মানুষকে আয়ের দিকে নিয়ে গেছে, সবার সংসার সবাই চালাচ্ছে নিজের দক্ষতায়, একটা বিশাল বড় ব্যাপার। আর আমাদের গুরু যদি এত সুন্দরভাবে আমাদেরকে শিখিয়েছে, এটা ভাষায় প্রকাশ করা যায় না। তিনি হচ্ছে আমাদের দ্বিতীয় বাবা, মানে আমাদেরকে সে ছেলে মেয়ের মতনই মানুষ করেছে, ছেলে মেয়ের মতন হাতে ধরে ঢাকটা শিখিয়েছে। আর আমাদের গুরু যে এত বড় একটা অ্যাওয়ার্ড পেয়েছে, তাতে সত্যি আমাদের অনেক আনন্দ হচ্ছে, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আমি একবার আমাদের জেলায় ঢাক কম্পিটিশন হয়, আমি কোনোদিন ঢাকও বাজাতাম না, এবং হঠাৎ করে আমি ঢাক কম্পিটিশনে নাম দেই। সেখানে ঢাক কম্পিটিশন করে আমি প্রথম স্থান অধিকার করি। সেটা হয়তো ভগবানের ইচ্ছা। আমি তার আগে ঢাক শিখতাম না। সেখান থেকে আমাকে রাজ্য স্তরে পাঠালেন। রাজ্য স্তরে যখন পাঠালেন তখন তো গুরুজির সাথে কোনো পরিচয় ছিল না। তখন বিচারকের ভূমিকায় ছিলেন গুরুজি। এবার আমার বাবা আবার দেখেছেন টিভিতে গুরুজিকে অনেকবার। তখন বলেছে এই স্যারটাকে না অনেকবার আমি দেখেছি। তো আমরা যখন আমাদের কম্পিটিশন হলো, তখন আমি গুরুজির সঙ্গে আসলাম, স্যার আমি একটু বাজাটা শিখতে চাই আপনার কাছে। তো স্যার আমাকে তখন নাম্বার দিয়ে দিলেন যে তুমি এরপরে যখন কলকাতা আসবে আমাকে ফোন করে আসবে। সেই তখন থেকে আমার গুরুজির সাথে পরিচয়, এবং এখনো আমি motilalঢাকি.com এ গুরুজির সাথেই আছি। আর সব থেকে বড় পাওনা কি জানেন, এরকম একটা গুরুজির সান্নিধ্য পেয়েছি। আর এত বড় একটা যে অ্যাওয়ার্ড, সেটা মানে আমাদের আনন্দে আত্মহারা আমরা।